নমস্কার, জ্যোতিষ বিষয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে পাইসেস অ্যাসেন্ডেন্ট অর্থাৎ মীন লগ্নের জাতকদের জন্য 2024 সালটা কেমন যাবে। 1 মে জুপিটার রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে যাবে। এই দুটো ঘরই ভালো, অর্থাৎ both these positions are good for জুপিটার। আচ্ছা, রাহু আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ লগ্নে আছে, সেই জন্য টেক কেয়ার অফ ইউর হেলথ, শরীরের ব্যাপারে সাবধানে থাকুন। আর রাহু কিন্তু নিজের প্রতি একটা অবসেশন ক্রিয়েট করে, তাই যারা বডি বিল্ডিং করতে চান কিংবা নিজের লুকসকে ইমপ্রুভ করতে চান, তো ওদের জন্য এটা কিন্তু ভালো সময়। আর কিন্তু মানে খুব বেশি অবসেশনও ভালো নয়, টু মাচ অবসেশন ইজ ব্যাড। আর এই রাহু কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন এবং বিজনেসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেয়। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর এটা মেনলি ভ্যালিড। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 5টা মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট লাকি, অর্থাৎ লাক ফ্যাক্টর উইল শাইন ফর ইউ। এবং লং ডিস্টেন্স ট্রাভেলিং হবে, হায়ার এডুকেশনের জন্য গুড টাইম, এবং আপনার ইনকামও কিন্তু বাড়বে। আর আপনার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও কিন্তু কমিউনিকেশন যথেষ্ট বাড়বে। সো ইট ইজ ওভারঅল আ গুড টাইম পিরিয়ড, মানে এই 5টা মাস। আর ফেব্রুয়ারি থেকে এপ্রিল যারা উদ্যোগপতি অর্থাৎ অন্টারপ্রেনিউয়ার্স তাদের জন্য গুড টাইম, এবং যারা সার্জারি, ইন্স্যুরেন্স, সিকিউরিটি ফোর্সেস এইসব কাজের সঙ্গে জড়িত আছে তাদের জন্য এটা গুড টাইম। আর আপনারা এই সময় কিন্তু পৈতৃক ধন পেতে পারেন কিংবা কোনো রকম বড়সড় একটা টাকার অ্যামাউন্টও পেতে পারেন, যেমন ধরে নিন ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, বোনাসের টাকা ইত্যাদি। কিন্তু আপনাকে এই সময়তে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আর এই সময়তে যখন আপনি ট্রাভেলিং করবেন তখন কিন্তু একটু সাবধানে থাকবেন। আর এই সময়টা গাড়ি এবং জমি কেনাবেচা করার জন্য গুড টাইম। এবং যারা এগ্রিকালচার অর্থাৎ চাষবাস এবং এডুকেশনের সঙ্গে জড়িত তাদের জন্য গুড টাইম। জানুয়ারি থেকে জুন বিয়ে এবং পার্টনারশিপ বিজনেসের জন্য গুড টাইম। কিন্তু যেহেতু বুধ অর্থাৎ মার্কারি খুব ফাস্ট মুভ করে, বিকজ ইট ইজ আ ভেরি ফাস্ট মুভিং প্ল্যানেট, তাই আপস অ্যান্ড ডাউনস কিন্তু এক্সপেক্টেড। আচ্ছা, মার্চের পরে আপনার মুন অর্থাৎ চন্দ্র কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হয়ে যাবে, সেই জন্য যারা প্রেম ভালোবাসা করেন তাদের জন্য গুড টাইম। আর আপনারা সবসময়তে চেষ্টা করবেন লং টার্ম ইনভেস্টমেন্ট করতে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেমন ধরে নিন জুয়া, সাট্টা, লটারি এগুলো থেকে দূরে থাকবেন। আর যারা স্পোর্টস এবং আর্টসের সঙ্গে জড়িত আছেন, মানে স্পোর্টস এবং আর্টসের ফিল্ডের সঙ্গে জড়িত আছেন, তাদের জন্য এটা গুড টাইম। আর এপ্রিল থেকে জুন এবং নভেম্বর থেকে ডিসেম্বর আপনার সান অর্থাৎ রবি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হয়ে যাবে, এবং এটা আপনাকে চাকরি পেতে হেল্প করবে, লোনস পেতে হেল্প করবে, এবং কম্পিটিটিভ এক্সামসে সাকসেস পেতেও হেল্প করবে। আর কিন্তু যেটা খারাপ দিক আছে সেটা হলো যে আপনি কিন্তু কোর্ট কেসে ইনভলভড হয়ে যেতে পারেন এবং আপনার হার্টের সমস্যা হতে পারে, সেজন্য সাবধানে থাকবেন। আর আপনার 11th হাউসের লর্ড অর্থাৎ একাদশপতি হলো শনি। আর জুলাইয়ের পর থেকে শনি কিন্তু যথেষ্ট বেশি পাওয়ারফুল হয়ে যাবে, এবং এটা আপনাকে ফরেন ট্রাভেলিংয়ে হেল্প করবে, অর্থাৎ ফরেন ট্রাভেল হওয়ার প্রবল চান্স, কিন্তু আপনার খরচাও বাড়বে। আর আপনি এই টাইমে কিন্তু কোনো রকম চ্যারিটেবল ওয়ার্কও করতে পারেন, কিন্তু নিজের বন্ধু বান্ধবের সঙ্গে কেয়ারফুলি একটু কথা বলবেন। হয়তো দেখলেন যে আপনার নতুন অনেক ফ্রেন্ডস হলো, সব কিছু ওদেরকে বলে দেবেন না, ট্রাই টু কিপ সাম সিক্রেটস। আর চেষ্টা করবেন মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে যেতে এবং ডোনেশন করতে। ধন্যবাদ।